নমস্কার বন্ধুরা, আজকে 12ই জুলাই 2025। আজকে বেড়াবার গল্পের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারের গঙ্গার পাড়ে, একেবারে উল্টো দিকে সাগরিকা আর এদিকে গঙ্গা। তো এখান থেকে মাত্র 5-7 মিনিট দূরে ডায়মন্ড হারবার স্টেশন। এই জায়গাটা আমারও পরিচিত, আপনাদের অনেকেরই পরিচিত, কারণ আমরা বাঙালি, আমাদের সপ্তাহান্তের ছুটি কাটানোর একটা গন্তব্য। যদিও আমাদের আজকের গন্তব্য এই জায়গাটা নয়। তো আমরা এখানে দাঁড়িয়েছি আজকে সকালের চা জলখাবার খাওয়ার জন্য। পাশে একটা রেস্টুরেন্ট, একেবারে গঙ্গার কোল ঘেঁষে, ওখানে আমরা চা খেয়েছি, কিন্তু ওখানে ব্রেকফাস্টটা আমাদের হয়নি। জাস্ট আমরা সাগরিকা থেকে ব্রেকফাস্টটা করব, তাই এখানে অপেক্ষা করছি, তারপরে আমরা যাত্রা করব। সকালবেলা আমরা কেউ বাড়ি থেকে বেরোতে পারিনি, ওই জন্য আমরা এই সাগরিকা হোটেলে ব্রেকফাস্ট করছি। এখানে লুচি তরকারি নেওয়া হয়েছে, আর আমরা নিয়েছি ব্রেড টোস্ট আর অমলেট। সাগরিকার ক্যাফেটেরিয়া থেকে দ্রুত ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। এই যে ডায়মন্ড হারবার রোড, এই রাস্তায় যাচ্ছে সোজা কুলফি, কাকদ্বীপ, তারপরে নামখানা হয়ে বকখালি। আমাদের আজকের গন্তব্য এই দিকে, অর্থাৎ বকখালিতেই। আমাদের আজকে যেখানে রাত্রি যাপন, সেটা হলো এই গভর্নমেন্ট প্রপার্টি বালুতট ট্যুরিজম প্রপার্টি। এই তার মেন গেট। ভিতরে বড় একটা পার্কিং আছে, চারদিকটা অসংখ্য গাছগাছালি, তবে নারকেল গাছের সংখ্যাটা অনেক বেশি। রুমের ভিতরটাকে একবার দেখিয়ে দিই। চারদিকটা দুটো লম্বা সাইজের বালিশ, সামনে দুটো বালিশ, এটা একটা ডাবল সাইজের সুন্দর একটা বেড, আর তার পাশে এই দিকটাতে আছে একটা সাইড টেবিল, এখানে ইন্টারকম আছে। এখানে ঠিক আমাদের যে বেড, তার পাশের যে অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, দুখানা চেয়ার দেওয়া আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল, একটা অ্যাস্ট্রে। এখানে বসে চাইলে চা খাওয়া বা গল্প করতে পারেন। এখানে এই অ্যারেঞ্জমেন্টটা হওয়ার কারণ সেটা একবার দেখাই। দেখুন, এই পুরো পর্দাটা খুললেই সেটা দেখতে পাবেন যে সামনের ভিউটা একবার দেখুন। এটা পুরোটাই কাঁচ দিয়ে মোড়া আছে। আর আমি বাইরে যাচ্ছি না, বাইরে একটা সুন্দর বারান্দা, ব্যালকনি রাখা আছে, সেটাও কাঁচ দিয়ে মোড়া। দেখুন চারদিকটাতে একেবারে ছায়া ঘেরা, প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে। আর যেহেতু এখন বর্ষার সময়, অন্য অন্য গাছগাছালিগুলো একদম সবুজ হয়ে উঠেছে। মাঝখান দিয়ে খুব সুন্দর বাঁধানো রাস্তা চলে গেছে। চারদিকটা ঘুরে আমরা চললাম ডাইনিং হলে দুপুরে খাবার খাওয়ার জন্য।
হোটেল থেকে দুপুরে খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম স্থানীয় জায়গাগুলো দেখার জন্য। একটা টোটো 500 টাকার চুক্তিতে ভাড়া করে নিয়ে আমরা প্রথমে চলে এলাম হেনরিজ আইল্যান্ডের গেটে। আর সেই মতো একটা টিকিটও বানিয়ে নিলাম। এখানে মাথা পিছু 10 টাকা করে টিকিট, আর টোটো যেহেতু ভিতরে যাবে তার জন্য এক্সট্রা 10 টাকা। এখানে রাস্তার দুধারে এদিকে এবং এইদিকে যে ভেড়ি দেখতে পাচ্ছেন, এগুলো হেনরিজ আইল্যান্ডের মধ্যে এই রকম একাধিক জলাশয়, অর্থাৎ এগুলো মাছের ভেড়ি। এইরকম 162খানা ভেড়ি আছে এর মধ্যে, যেগুলোতে বিভিন্ন রকমের মাছ চাষ হয়। চিংড়ি, বাগদা, পার্শে থেকে আরম্ভ করে নোনা জলে যে সমস্ত মাছ হয় সেই মাছগুলোই এখানে চাষ হয়। এখন আমরা এই সামনের রাস্তাটা দিয়ে সোজা সমুদ্র সৈকতে যাব। দুধারে ঝাঁপিয়ে পড়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। এই দুদিকে যতগুলো গাছ দেখা যাচ্ছে ঘন জমাট বাঁধানো, সবই ম্যানগ্রোভ ফরেস্ট। আর তার মাঝখান দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা, যেটা একেবারে সোজা চলে গেছে। প্রচুর পরিমাণে লোক যাচ্ছে সমুদ্রের পাড়ের দিকে। দূরের দৃশ্যটা দেখুন, দুধারে ম্যানগ্রোভ ফরেস্ট এমন ঝাঁপিয়ে পড়েছে, মনে হচ্ছে একটা সুড়ঙ্গের মতো। আর এই ঠিক এই সুড়ঙ্গের পরেই সেই সমুদ্র সৈকত। অবশেষে বেশ কিছুটা হেঁটে আমরা হেনরিজ আইল্যান্ডের সেই সমুদ্র সৈকতে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন বেশ কিছু লোকজন এসছে। এখানে খুব বেশি লোকজন আসে না, যেহেতু এটা ছুটির দিন এবং সপ্তাহের শেষ, তাই অনেকেই এসছেন। সমুদ্র এখন ঢেউ অতটা নেই, শান্ত অনেকখানি। এই বিচটাতে এসে প্রচুর লাল কাঁকড়া দেখলাম, কিন্তু একটা জিনিস দেখে ভীষণ খারাপ লাগলো যে লাল কাঁকড়ারা এত চড়ে বেড়াচ্ছে। আমরা দেখে আনন্দ পাচ্ছি, ছবি তুলছি, সব ঠিক আছে, কিন্তু কিছু মানুষ এখানে ওই আনন্দ নিতে গিয়ে কাঁকড়ার গায়ে লাথি মারছে, কাঁকড়া তাড়া করছে। এইগুলো না করাই ভালো। এইগুলো দেখে মানে ভীষণ খারাপ লাগলো। তারাও সব এক একটা অবলা জীব, সেইগুলোকে এরকমভাবে মেরে আনন্দ নেওয়াটা ঠিক আমার তো ভালো লাগেনি।
সন্ধ্যের আধারে কার্গিল সমুদ্র সৈকত, এখানে বেশ লোকজনে আনাগোনা, জোয়ার আসছে, ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে। চলে এলাম বকখালি সমুদ্র সৈকতে। সন্ধ্যার আলোতে বকখালি সমুদ্র সৈকত সেজে উঠেছে। এই সামনের দিকটা এবং এই দিকটাতে দুপাশেই অসংখ্য বিভিন্ন রকমের দোকান, আর তার মাঝখানে ছোট্ট সুন্দর একটা মন্দির। একবার কাছে গিয়ে আপনাদের দেখাই। বকখালি সমুদ্র পাড়ে এসে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যে দোকানগুলোর মধ্যে একটা শৃঙ্খলা পরায়ণতা, যে সমুদ্র পাড়ে যেসব দোকান এক একটা লাইনে এক এক রকম দোকান। যেমন এখানে আমুলের আইসক্রিমের দোকান, এইখান থেকে পুরো এই দিকটাতে আপনি যত দূর যাবেন অন্তত 5 থেকে 7খানা সবই আইসক্রিমের দোকান। মানে এরা একটা লাইনে, আর টাটকা মাছের দোকান। এখানে এগুলো একেবারে ফ্রেশ চিংড়ি, পমফ্রেট, পার্শে, ভেটকি। আর এই যে জিনিসগুলো দেখুন, এগুলো অক্টোপাস এই যে রাখা আছে। এখানে দেখুন আরও একটা দোকানে এসেছি, এখানেও আরও বেশি পরিমাণে মাছ, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম। আপনি আপনার পছন্দ মতো যেটা চাইবেন সেটাই কেটে ওনারা রেডি করে ভেজে দেবেন। এই যে লম্বা জিনিসটা যেটা ঝুলছে, অক্টোপাস। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আবার খুব সকাল সকাল একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম সকালে গ্রামগঞ্জ দেখার জন্য। আর লালগঞ্জ সমুদ্র সৈকত, লাল কাঁকড়া দেখার ইচ্ছায় আমরা চলে এলাম লালগঞ্জ সমুদ্র সৈকতে। যদিও এখানে নামার কোনো নির্দিষ্ট জায়গা নেই, তবুও সাবধানে পা ফেলে ধীরে ধীরে নেমে যেতে হবে। লালগঞ্জ খুব সুন্দর সাদা বালির এক সমুদ্র সৈকত, অনেকটা
অর্ধচন্দ্রাকৃতি, একেবারে নির্জন, লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে দুই একটা নৌকো ভেসে আছে আর জোয়ারের জল ধীরে ধীরে আসে। এখানে ঢেউয়ের দাপট ততটা নেই। এই ধরনের অসংখ্য শামুক বা শেল প্রচুর পরিমাণে ছড়িয়ে আছে। এই কাঁকড়া এসেছে, কাঁকড়া। লালগঞ্জ সমুদ্র সৈকতের এই নির্জনতায় অনেকক্ষণ কাটিয়ে এই বিস্তীর্ণ ঝাউবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আবার ঘরের দিকে পা বাড়ালাম, কারণ সময় কম। এখানে হয়তো থাকতে মন চাইছে, কিন্তু সময়ের সংক্ষিপ্ততায় সেটা সম্ভব নয়। তাই আমরা ঘরে ফিরে চলছি। যদি আবার কোনো দিন সম্ভব হয়, সময় হয়, লালগঞ্জে অবশ্যই আসব। বকখালি থেকে লালগঞ্জের দূরত্ব মাত্র 8 থেকে 10 কিলোমিটার। আপনারা যারা বকখালিতে ভ্রমণ করতে আসবেন, একটা ছোট্ট অবসরে এখানে চলে আসতেই পারেন। এই সাদাবালির বিস্তীর্ণ সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটালে খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। আমাদের অভিজ্ঞতা খুবই ভালো। ছোট্ট একটা দোকান, চায়ের দোকান। দিদি আমাদের জন্য গরম চা বানিয়ে দিলেন। কার না ভালো লাগে সকালবেলা এরকম সমুদ্রের ধারে এক কাপ চায়ে চুমুক মারতে? লালগঞ্জ সমুদ্র সৈকতে একটা ছোট্ট দোকানে চা খেতে এসেছিলাম। সেখানে চায়ের কাপে একটা অদ্ভুত জিনিস দেখলাম। চা কি? চা একটা অনুভূতি। বিশেষ করে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যখন খাচ্ছি, সেটা সত্যিই একটা অনুভূতি। লালগঞ্জ থেকে ফিরে এলাম ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতে। দাঁড়িয়ে আছে ফ্রেজার সাহেবের ভগ্ন ইমারতের অবশেষটুকু। এ যেন ব্রিটিশ শাসনের এক ভগ্ন ইতিহাস। সমুদ্র পাড়ে উত্তাল ঢেউয়ে যা কোনো রকমে টিকে আছে। ওহ, অসাধারণ অসাধারণ। বকখালি এসে অনেকগুলো সমুদ্র সৈকত ঘুরেছি, কিন্তু এখানকার অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা। এখন জোয়ার এসে গেছে, দুরন্ত গতিতে ঢেউ একেবারে আছড়ে পড়ছে এই বাঁধানো সৈকতের পাড়ে।
আমি এখন বকখালি বাস স্ট্যান্ড থেকে সমুদ্রের পাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তার দুধারে একাধিক হোটেল আছে, সবই প্রাইভেট হোটেল এবং বিভিন্ন দামের এবং মানের। হ্যালো বন্ধুরা, চলে এলাম আই লাভ বকখালির সমুদ্র সৈকতে। এই হচ্ছে আই লাভ বকখালি। কেন জানি না এই লাভ সাইনটা একটু কাত হয়ে গেছে, যা হোক মনে হয় কোনো সময় ভেঙে গেছিলো। প্রচুর পরিমাণে মানুষ এখানে এসছেন, তারা এনজয় করছেন এবং এখন যেহেতু জোয়ার আসছে সবাই বেশি বেশি পরিমাণে এসে সবাই সমুদ্রের জলে নেমে আনন্দ উপভোগ করছেন। আর চারিদিকে অসংখ্য দোকান, যদিও অনেক দোকান খুলেছে অনেক দোকান খোলেনি। এখন জোয়ারের সময় পুরো জল চলে এসে পায়ের কাছে, কিন্তু এখানে জল বেশি নয়, যার ফলে বহু মানুষ নেমেছেন। কিন্তু যারা ঢেউয়ের কাছাকাছি যেতে চান অনেকটা দূরে, এখান থেকে যে বড় বড় ঢেউগুলো আসছে সেই ঢেউগুলো অনেকটা দূরে, কিন্তু তার এদিকটাতে অতটা জল না থাকার জন্য প্রচুর পরিমাণে মানুষ সবাই নেমে সবাই আনন্দ উপভোগ করছেন। বকখালির সমুদ্র সৈকত সত্যি একটা খুব সুন্দর জায়গা এবং এখানে আনন্দ উপভোগ করার জন্য খুবই উপযুক্ত একটা সমুদ্র সৈকত। বকখালি ভ্রমণ পর্ব সেরে আমরা ফিরে যাচ্ছি, তবে হ্যাঁ, যাওয়ার পথে আমরা বেনফিশ মৎস্য বন্দর দেখে তারপরে ফিরে যাব। এখন একেবারে পূর্ণ জোয়ার, মাছের নৌকাগুলো বড় বড় ট্রলারগুলো একেবারে ভেসে জেটির সমান্তরালে এসে গেছে। এবার মাছ নামানো হবে, অসংখ্য ট্রলার আছে। এই মাছ ওঠানো হয়েছে, এবার আলাদা আলাদা করে বাছাই করে বরফ জাতের জন্য ভাগ করা হয়েছে। ক্রেটে ভরা হচ্ছে, এগুলো সবাই বরফ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে। আর এই এমবি মা গঙ্গা এখানে দাঁড় করানো আছে। এখান থেকে এই লঞ্চ প্রতিদিন 150 টাকা মাথা পিছু এই বিনিময়ে এরা যায় জম্বুদ্বীপে।
বেনফিশ মৎস্যবন্দর দেখে ফিরে যাচ্ছি। দেখে গেলাম একদল মানুষের জীবন আর জীবিকার লড়াই। রঙিন নৌকোর আড়ালে যাদের জীবনের লড়াই চলে সমুদ্র থেকে সৈকত জুড়ে। বন্ধুরা, বকখালির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। আর শুনতে থাকুন আমাদের বেড়াবার গল্প, আর চোখ রাখুন বেড়াবার গল্পে।